রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য আবার কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেই দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বিধানসভায় ঘাটালের জন্য বরাদ্দ ১,৫০০ কোটি টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার পরিস্থিতি ঠেকাতে বঞ্চনার অভিযোগ কেন্দ্রকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তোপ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজ করেছে কেন্দ্র, ডিভিসি যে না জানিয়ে জল ছেড়েছে সেই অভিযোগ আরও একবার করেছেন তিনি। গত বছর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেও ডিভিসিকে তোপ দেখেছিলেন তিনি, তুলে ধরেছিলেন ম্যানমেড বন্যার তত্ত্ব। মমতার অভিযোগ, কেন্দ্র বাংলাকে ১ পয়সাও দেয়নি, অসমকে দিয়েছে। ঘাটালের জন্য বরাদ্দ ১,৫০০ কোটি টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আবারও দাবি করেন, বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ডিভিসি শোনে না। ডিভিসি এবার না জানিয়েই জল ছেড়েছে। তার অভিযোগ, ইচ্ছে মতো ঝাড়খণ্ড, বিহার থেকে জল ছেড়ে দেওয়া হয়, আর সেই কারণে বাংলায় বারংবার বন্যার পরিস্থিতি তৈরি হয়। আর সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য কোষাগার থেকেই কোটি কোটি টাকা খরচ হয়। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ডিভিসি যদি ঠিকঠাক মতো ড্রেজিং করতো তাহলে আরও ৪ লক্ষ কিউসেক জল সেখানে ধারণ করার সুযোগ থাকতো, কিন্তু সেটা ঠিকমতো করছে না বলেই বাংলার উপর চাপ বাড়ছে বলে অভিযোগ মমতার। নাটক করবেন না, ১৪ বছর বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করেনি বলে পাল্টা তোপ অগ্নিমিত্রা পালের। অসত্য কথা বলে। ডিভিসি যখনই জল ছাড়ে, ডিভিসি কোনো ধন্য করছে না কাউকে বলে, কিন্তু ডিভিসির এটা কাজের মধ্যে পড়ে। ডিভিসি ডিএম কে জানায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। আবার বলবো মুখ্যমন্ত্রী, আপনার যদি সাহস থাকে আপনি ডিএম কে দিয়ে বলা করান যে ডিএম কে বলা হয়নি। আপনি বলা করান যে ডিভিসি ডিএম কে জানায়নি। নাটক করবেন না। আর ৮ মাস বাকি, ১৪ বছর আপনি এই বাংলার মানুষের জন্য কোনো কাজ করেননি, শুধু অসত্য কথা বলে গেছেন। এগুলো নিয়ে রাজনীতি করবেন না, বাংলার মানুষ বুঝে গেছে। প্রায় প্রতি বছরই বর্ষায় বানভাসী হয়ে পড়ে ঘাটালের বিস্তীর্ণ অংশ। প্রশ্ন উঠছে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এটা বড় প্রজেক্ট, সময় লাগবে, কিন্তু আমরা করবই। ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা। কেন্দ্র ১ পয়সাও দেয়নি, রাজ্য নিজেই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই পাল্টা আক্রমণ শানান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ঘাটালবাসীর সঙ্গে প্রতিশ্রুতি খেলাপ হচ্ছে না তো? বছর বছর শুধু ঘোষণা, কাজ কই? যে এইরকম বাংলা ভাষাতে এত মিথ্যে কথা বলার মতো সাবলীলতা আমরা পৃথিবীর ইতিহাসে কোনো মহা ঋষির মহামানুষের হয়নি, যা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। নেওয়ার মতো ক্ষমতা নেই। কেন্দ্র বলেছিল যে আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে জমি অধিগ্রহণ করতে পারি না, ভারতবর্ষ হলো একটা ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্র এবং রাজ্য মিলে যে কোনো প্রজেক্ট করে। কেন্দ্র টাকা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, এদেরকে বলেছিল তোমরা জমি তৈরি করো, জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাও, আমরা টাকা দেবো, আমরা কাজ শুরু করবো। ২০২২-এর পর থেকে এই যে সাংসদ, তিনি এই কপির কোনো, এই নোটিফিকেশনের কোনো উত্তর দেননি। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কোনো উত্তর দেয়নি, শুধুমাত্র রাজনীতি করার জন্য ২০২৪-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মুখ্যমন্ত্রী এবং সাংসদকে নিয়ে, তাই তিনি বললেন যে ৩১শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। আজকে জুন ২০২৫, ৪টে ফকলিফট লাগিয়েছেন, সেটা হলো শুধু নদী আর খাল থেকে মাটি কেটে পাশে মাটিগুলো রেখেছে। এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত ১ বছর ধরে। এটাই নাকি ১৫০০ কোটি টাকার কাজ, বাকিটা মানুষ দেখছে, মানুষ জলে ভাসছে, মানুষ চাচ্ছে। প্রায় প্রতি বছরই বর্ষায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ, কারণ বন্যা পরিস্থিতি। আর সেই সূত্রেই আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ গত ৩টি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসক দলের তুলপেত্তাস ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে। সেই পথেই এগোচ্ছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।